কি অপূর্ব সৌন্দর্য। এক অন্য ধরনের লেপচা জগৎ, আর কি বলবো, এক অন্য ধরনের পরিবেশ। এই পরিবেশে আমি এর আগে কোনোবারই দার্জিলিং আসিনি। ওই এক আলাদাই ফিলিং, একদম নেপাল বর্ডারের পাশ দিয়ে বেটার লিভিং তাদের গাড়ি নিয়ে যাচ্ছে। ফার্স্ট বার একটু চাপ, কারণ রাস্তা প্রচন্ড সরু, তার মধ্যে আবার বড় বড় লরি টরি যাচ্ছে। বিকেল 5টা, দার্জিলিং এর রাস্তায় এই ভিড়। বৃষ্টির তীব্রতা তো এখান থেকে আরও বাড়তে লাগলো, আর আমরা এখন এগিয়ে চলেছি মিরিক লেকের দিকে। তোমার কি মনে হলো রাস্তায় চালিয়ে? যে দার্জিলিং এর ড্রাইভাররা এমনি ঠিকঠাক, বাট একটা জিনিস মনে হচ্ছে যারা উপরে উঠছে তাদেরকে তো একটু প্রায়োরিটি দেয়, সেই জিনিসটা ওরা দিচ্ছে না। আগে ওরা নামবে, তারপরে ওঠার ব্যাপারটা ওরা দেখছে। মিরিক লেক আসছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে মিরিক লেক। আমরা এই রাস্তাটাতে পশুপতিনগর, তারপর পশুপতিনগরটা যেটা রয়েছে না, এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার, আর এইটাই হচ্ছে গোপালধারা টি স্পট। এরপর গোপালধারা টি স্পট হয়ে পশুপতিনগর যাওয়ার পর পশুপতিনগর, সুখিয়া পুকুরি, তারপর ঘুম। তোমাদের একবার মিরিক লেকটা দেখিয়ে দিই এপাশ থেকে। আর কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। সব গাড়িগুলো চলে এসেছে তো, তা বলো? এখন দার্জিলিং অনেক দূর আছে। ওই তো মানে সরু রাস্তা। হ্যাঁ, যেটা এখানকার সব থেকে বড় সমস্যা। বাপরে, বিশাল ঢাল এখানে। এটা হচ্ছে মিরিকের বাইপাস মোড়। সেই সমস্ত জায়গায় ইঞ্জিন ব্রেকিং কাজে লাগিয়ে নামতে হবে। আমরা মিরিক হয়ে এই রাস্তা দিয়ে এলাম, আর এই দিক দিয়ে ঢুকে গেলে মানে মিরিক হয়ে আসার পর এই রাস্তা দিয়ে চলে গেলে দার্জিলিং যাওয়া যায়। আর এই রাস্তাটা দিয়ে গেলে, যেটা আমরা যাব, পশুপতিনগর মানে নেপালের বর্ডারের পাশ দিয়ে একদম গিয়ে লেপচা জগৎ হয়ে একবারে ঘুমের দিকে যাব। এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা খুব একটা ভালো না দার্জিলিং যাওয়ার। আর এই হচ্ছে প্রকৃতি, আর এই হচ্ছে টুরবো দার্জিলিং টি এস্টেট। কিছুটা এখন একটু দেখা যাচ্ছে, অনেকক্ষণ ধরে তো পুরো মেঘে পুরো ভরা ছিল জায়গাগুলো, এখন একটু হলেও ঠিক আছে। আর এরকম হচ্ছে পাইন বন। তো
রোহান ভেতরেই রয়েছে, আমরা এই বেরোলাম এতক্ষণ পরে, একটু ভিজিবিলিটি ভালো হয়েছে, তো তার জন্য চা বাগানটা দেখলাম। এই এক আলাদা রকমের অনুভূতি। আর মাথায় যাতে জলটা বেশি না লাগে তার জন্য টুপিটা পরে নিই। এই ভিডিওগুলো যখন ঘরের ড্রয়িং রুমে বসে দেখবো তখন আর কি বলবো, মানে কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, সেই জিনিসগুলোই শুধু মনে পড়বে। দারুণ অনুভূতি। এই রাস্তাটা সত্যি এত সুন্দর যে মানে বলার ভাষা নেই, অসম্ভব সুন্দর রাস্তা। এই যে থুবড়ু টি গার্ডেন এই পাশ দিয়ে যাচ্ছে, এখান থেকে দার্জিলিং আর 40 কিলোমিটার রয়েছে। অসম্ভব সুন্দর। আমরা 9th মাইলে পৌঁছালাম এখন, না 1:15 বাজে। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, পাহাড়ের কোনায় এই বাড়িগুলো এত সুন্দর হয় দেখতে, অসম্ভব সুন্দর। এই বাড়িটার ব্যালকনি থেকে কি সুন্দর ভিউ আসতে পারে ভাবো তো এইদিকে। ওয়াও। এই দেখো সবাই চা তুলছে, সব ভিজে ভিজে চা তুলছে, সব ভিজে ভিজে চা তুলছে। আপনারা সবাই জানেন আমি রোড ট্রিপ করতে কতটা ভালোবাসি, আর এই যে আমার গাড়ি, একে কিন্তু আমি খুব যত্নে রাখি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লেজ পুরো বর্ষায় চালিয়ে এলাম। সেরামিক কোটিং করানো হয়েছে আমার গাড়িতে, টোটালটাই টার্বো ডিটেলিং স্টুডিও থেকে করিয়েছি। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। Also, ceramic coating is one of the most effective ways to protect your car from scratches and chemical stains. Festive season উপলক্ষে টার্বো ডিটেলিং এ চলছে আকর্ষণীয় অফার। এনি কাইন্ড অফ পিপিএফ এবং সেরামিক কোটিং করার জন্য আপনারা অবশ্যই টার্বো ডিটেলিং এর সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচেও যাচ্ছে, ইভেন আমাদের ডেসক্রিপশনেও আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে গোপালধারা টি গার্ডেন, আর এইখানে এই যে গাড়ি দাঁড় করিয়েছি, এখানে এই যে রয়েছে রেস্টুরেন্ট অ্যান্ড টি শপ, এখান থেকে চা খাবো। দুটো একই দোকান, ওনারা বলছিলেন এই দোকানটাতেও বসতে, আমরা এই পাশে খাওয়া দাওয়া করে এখানে চা খেয়ে বসবো, তারপরে আবার সামনের দিকে যাব। আমরা গোপালধারা টি গার্ডেন, ওর উল্টো দিকেই একটা দোকান রয়েছে, খাবারের দোকান, এখানে দাঁড়ালাম। পাহাড়ে এসে মোমো খাবো, চাউমিন খাবো, তার সাথে এখানকার দার্জিলিং টি, এই সমস্ত কিছু এখন ট্রাই করবো। বাইরে তো বৃষ্টি পড়ছেই, বাট তার মধ্যেও প্রচুর টুরিস্ট এসেছে ঘুরতে। এই যে আমাদের দার্জিলিং চা চলে এসেছে 2 কাপ, আর এখানে তার সাথে সুগারও দেওয়া হয়েছে। চিনি তো লাগবে না, ও তো অলরেডি ট্রাই করছে। চাটা কিন্তু দারুণ, বেশ ফ্রেশ চা। তো আমি ভাবছি বাড়ির জন্য নিয়ে যাব, যদি এনারা রেট ঠিকঠাক করে তো।
ठीक ठाक ही होगा। আরে বাবরে চাউমিন এসে গেছে, দাদা চাউমিন বানিয়ে দিয়েছেন। হ্যালো সোহান, চাউমিন मिलेगा ना? बहुत वैरायटी मिलेगा, सस्ता भी मिल जाएगा, महंगा भी। আস্তে গরম তো। সোহান একটু খেয়ে দেখ চাউমিনটা। আর কি চাই, এরকম হচ্ছে দার্জিলিং টি, ধুয়ো ওঠা চাউমিন, গোপালধারা টি গার্ডেনের উল্টো দিকে खीरा, यहाँ का लोकल खीरा। লোকাল ক্ষীরা। আর এই চায়ের সাথে এখান থেকে অ্যামেজিং ভিউ। এটা হচ্ছে লোকাল ক্ষীরা, মানে শশা, লোকাল শশা হালকা নুন দিয়ে আমাদেরকে কেটে দেওয়া হয়েছে। এই আবার কি এটা? তাই এই শশাটা নাকি এখানকার লোকাল, এত বড় বড় উইথ ইয়ে সমেত। খাও। टेस्ट भी अच्छा है सर। মিষ্টি हाँ, टेस्ट अच्छा है। আর ধুয়ো ওঠা মোমো রেডি। ওই যে ওখানে কিচেন, ওখানে উনি রান্না করছেন সব। দার্জিলিং এ ঢোকার পথে প্রথম দার্জিলিং চা। এই বৃষ্টির দিনে মুখ থেকে ধুয়ো বেরোচ্ছে, দেখো এই বৃষ্টির দিনে দার্জিলিং টি। সোহান কি খাচ্ছ? আরে মোমো এসেছে, আরো একটা চাউমিন এসছে। ভালো বানিয়েছে। আমি তো মোমো খাই না, কিন্তু এখানের মোমো ভালো লেগেছে। আচ্ছা, এমনি তো ওর মোমো টোমো অতটা পছন্দ না, ওর আবার একটু চাউমিন পছন্দ। আরেকটা নেওয়া হলো হচ্ছে অমলেট, আরেকটাও চাউমিন নেওয়া হলো। উনি এখানে এনে দিলেন লোকাল চাটনি। এই হচ্ছে ওনাদের এখানকার আতিথেয়তা, না? সত্যি বলছি, মানে পাহাড়ের লোকেদের এত ভালো আতিথেয়তা কি বলবো। মানে কালকে শিলিগুড়ি থেকে আমরা পেয়েছি, তার জন্য আমার পাহাড় এত আমার ফেভারিট লাগে। इसमें दे दो बच्चों। না इसमें दीजिए। খাও, কেমন লাগে? নাও মোমো খাও। মালদারা টি স্টেটের এখানে এসে ভেবেছি চা খেলাম, চাটা এত সুন্দর। তারপরে এখানকার লোকাল মানে যারা ওনারা বানালো, আমি একটা অমলেট নিয়েছি, তার সাথে এনারা একটা লোকাল চাটনি দিয়েছে। এই চাটনিটা আর সাথে এই ধরনের লোকাল শসা আর চাউমিন, মানে সব কটা খাবারেরই এত মানে খেতে এত খেতে টেস্ট কি আর বলবো, আমার হেভি লাগছে। পাহাড়ের প্রথম লাঞ্চ। আমি তো আবার স্যুপ আবার চেয়ে নিলাম। হ্যাঁ, এই যে এত স্যুপ। সুন্দর স্যুপ। সুপও অনেক ভালো, তাই সুপও অনেক ভালো। আবার সাথে পুরো যে খাবার স্টার দিচ্ছে 100 আউট অফ। তো লাঞ্চ তো হয়ে গেল। এবার এই যে পাশেই রয়েছে ওনাদেরই দোকান, ওইখান থেকে লাঞ্চ করলাম। আর এখান থেকে নেব হচ্ছে চা। তো ভেতরে ওর বাবা চা দেখছে, চলো দেখে নি। চা এই যে এইখানে সব রাখা আছে না চাগুলো, বিভিন্ন টাইপের চা রয়েছে, ওনারা আরো ভালো বলতে পারবেন। আর এখানে এই যে ফার্স্ট ক্লাসও অ্যাভেলেবেল। स्टॉक रहता है ना सर, फर्स्ट क्लास का डिमांड चलता है साल भर। जैसे हम सिक्किम में जाके फर्स्ट क्लास लेके आए थे। আর সোহান এখানে আবার এই চকলেট দেখছে, ওই এখানকার যেগুলো থাকে। আমার ফেভারিট চকলেট। পাহাড়ি চকলেট। দাও একটা। কটা নিলি দেখবো, কটা কোন? 1 2 3 4 5 6 7 8 9 9। ये वाला आएगा 1200, ये वाला थोड़ा एक्सपेंसिव आएगा। सर ये ग्रीन टी है, ये आपने जो पिया ये वाला चाहिए। ये रूबी है और ये नॉर्मल ब्लैक टी है। যেটা খেলাম সেটাই ये हम लोग ये वाला कितना कर ये दिया? वाला आएगा सर आप 350 पर 100 ग्राम्स। 350। আচ্ছা वाला এইটা খেলাম আমরা একটু আগে, দারুণ লেগেছে। 3,500 টাকা কিলো, পুরো পাতাগুলো পুরো এই দেখো দেখা যাচ্ছে। 450 100 ग्राम का। ये 450। थोड़ा नहीं ज्यादा ले रहा है ना बहुत। नहीं उससे रिजनेबल भी आ जाएगा सर आपको। इसका मना ये हल्का गर्म पानी में थोड़ा सा फेंक के दिखाइए ना क्या होता है। स्मेल के लिए ले लीजिए। मेरे को देखना है, स्मेल देखो, घर में लेके जाके। দেখি तो अच्छा है। দেখি কিরকম। जितना भी लूज है फ्रेश है। আহ ওয়াও, দারুণ।
এইটাই কি এই চাটা দেওয়া হলো না? এই হ্যাঁ এই फर्स्ट फ्लश। फर्स्ट फ्लश का 5 हम कंफ्यूज्ड हो जाएंगे, आप एक सजेस्ट करके दीजिए हाँ जो फ्लेवर अच्छा हो और ज्यादा कड़वा ना हो। आप एक कितना कितना पैकेज लेंगे ये? মানে স্বয়ং গোপাল ধারা টি স্টেটে বসছে স্বয়ং? আর কি এখানকার লোকাল এই দার্জিলিং টি টেস্ট করার সুযোগ পাচ্ছি, প্লাস ভাবছি বাড়ির জন্য নিয়ে যাব, তো সেই জন্যই আরো টেস্ট করা, যদি ভালো হয় বাড়ির জন্য নিয়ে যাব ভাবছি। এই দাদা অনেক রকমের চা তো দিয়েছেন, তো দেখিয়ে রিঅ্যাকশন। थोड़ा सा कड़वा हल्का लग रहा है, स्ट्रॉन्ग रोस्टेड स्ट्रॉन्ग। रोस्टेड में आपको स्ट्रॉन्ग फ्लेवर आएगा। ओके। और जो सेमी फर्मेंटेड वगैरह होता है उसका एरोमा अच्छा है, फ्रेगनेंस होता है वो अच्छा है। इसमें भी फ्लेवर तो बहुत तो गिफ्टिंग के लिए तो आपका एरोमा ही अच्छा, कौन सा एरोमा बोल। গোপাল ভ্যালি টি শপ থেকে আমরা চা নিলাম, কিছু গিফটিং পারপাসও রয়েছে, আবার নিজেদের জন্যও নিয়ে নিলাম। দাদা খুব ভালোভাবে সাজেস্ট করে দিয়েছেন আমাদের চা। বাপরে 2 হাত ভরে। আর কেউ যদি এখান থেকে সরাসরি নিতে চায়, আপনি নাম্বারটা আমি বলে দিচ্ছি। আচ্ছা নাম্বার বলিয়ে তো আপকা 6296425481। তো নাম্বারটা জেনেই নিলেন, যদি কেউ নিতে চায় ডাইরেক্ট এই দাদাকে ফোন করতে পারেন। এনার নিজস্ব কটেজও রয়েছে, তো একদম গোপালধারা টি স্টেটের পাশে। তো যদি কেউ কটেজেও থাকতে যায় আর এখান থেকে যদি চা নিতে চায়, দুটোই আপনি ফোন করে জেনে নিতে পারেন। আর বাইরে ওয়েদার তো ঠিক এই রকম, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গাড়ি সব উঠছে, ওখানে নাকি বেশ আমরা ফগ পাবো উনি যেটা বলছেন। আমরা যে খাওয়া দাওয়া করলাম তার বিল আমাদের হয়েছে 370, যার মধ্যে থেকে তো তোমরা দেখলেই কি কি খাওয়া দাওয়া করলাম। 370 ছিল। একদম গোপালধারা টি গার্ডেন তার ঠিক উল্টো দিকে হচ্ছে এখানে ওই চায়ের শপটা, আর তার পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা। 2:30 বাজে এখন, এবার আমাদের বেরোতে হবে কারণ উপরে যেতে হবে, দার্জিলিংয়ে যেতে হবে। তো 2:38 আর আমরা এই বেরিয়ে পড়লাম এখান থেকে। এবার আমাদের রাস্তায় পড়বে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, ওই জায়গাগুলো দেখতে দেখতে আমরা তারপরে দার্জিলিং ঢুকবো। আমরা প্রায় নেপাল সীমানা হয়ে একদম যাব। হ্যাঁ নেপালের সীমানা, হ্যাঁ নেপাল বর্ডারের একদম কাছ থেকে যাব। দেখো আমরা একদম নেপাল বর্ডার ঘেঁষে আমরা যাচ্ছি, এই যে দেখাই যাচ্ছে সাইডে ব্ল্যাক একটু পরে দেখাটা, মানে নেপালের ওয়েলকাম টু নেপাল ওখানে লেখা থাকবে, তাই না? হ্যাঁ ঠিক এই জায়গাগুলোতে ওয়েলকাম টু নেপাল লেখা থাকবে। ওয়াও, এক আলাদাই ফিলিং, একদম নেপাল বর্ডারের পাশ দিয়ে বেটার লিভিং তাদের গাড়ি নিয়ে যাচ্ছে। এরপরে কোনো একদিন আমরা খুব তাড়াতাড়ি নেপালও যাব। ব্রিজের 1.5 সাল থেকে স্নান করেনি, আর আজকে পুরো স্নান করে ভিজে গেল। হ্যাঁ পশুপতি আর 5 কিলোমিটার আছে। বোঝা যাচ্ছে না, সেকেন্ড গিয়ার উঠছে না, মানে বেশ ফার্স্ট গিয়ারে ওঠাচ্ছ, তখন ফার্স্ট গিয়ারে ওঠাতে হলো কারণ উঁচু বলে বেশি। এই পাহাড় এইটা হচ্ছে নেপাল, এই জায়গাটা না? হ্যাঁ এই যে ওখানে রয়েছে ওয়েলকাম টু নেপাল, নমস্তে হোমস্টে অ্যান্ড ক্যাফে। মানে এই ওই পাশটা হচ্ছে পুরোটাই নেপাল, মানে এই পাহাড়টা সব পুরোটাই নেপালের। নেপালের পাহাড় না? হ্যাঁ ওই সব নেপাল, এই সামনে এগুলো সব নেপালের পাহাড়। ওকে, এই যে গা ঘেঁষে এই কালো দাগটা হচ্ছে নেপালের। তো আমরা আউট অফ ইন্ডিয়াতে চলে আসলাম। না ইন্ডিয়াতেই আছি, ইন্ডিয়াতে আছি কিন্তু আউট অফ ইন্ডিয়া। দারুণ, মানে we are out of India.
ছোট্ট একটা সাজেশন থাকবে, আপনারা মিরিক হয়ে দার্জিলিং ঢুকবেন। শিলিগুড়ি থেকে যখন ঢুকবেন মিরিক হয়ে ঢুকবেন, দারুণ রাস্তা, মানে এত ভালো, মানে সিনারি পুরো মানে নেচারে ভর্তি একদম। না এই রোডটা কিন্তু আমাদের ইন্ডিয়ার যতগুলো সিনিক রোড রয়েছে তার মধ্যে অন্যতম। মিরিক দিয়ে যদি যান তাহলে তাড়াতাড়ি হবে। দেখো সবই গাছগুলো বাদিকটা দেখো, কিন্তু এগুলো নেপালের পাহাড়। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ তাই তো। বাদিকটা নেপালের পাহাড়, আর আমাদের এই রাস্তা থেকে আমাদের ইন্ডিয়ার সীমানা শুরু। এটা আমাদের ইন্ডিয়ার রাস্তা, আর বাদিকটা হচ্ছে নেপালের পাহাড়। ওয়াও, আমি সব জানি সব। কি অদ্ভুত ফিলিং। এই জায়গাটাতে কিছুক্ষণ মানে হয়তো কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে। তাড়াতাড়ি চলো। ওয়াও ওয়াও, ফুল পাইন, দু পাশে পুরো পাইন গাছ, অসাধারণ রাস্তা, অসাধারণ। এরকম সবুজ পাহাড় একমাত্র বেটার লিভিং এই দেখতে পারবেন। বৃষ্টি ভেজা দার্জিলিং, আবার বৃষ্টি ভেজা দার্জিলিং। দার্জিলিং এ তো অনেক ব্লগে আমি দেখেছি, আর এরকম প্রপার বৃষ্টিতে গাড়ি চালানো। তুমি কি সেকেন্ড আর ফার্স্ট গিয়ারে চলছো? হ্যাঁ, কি করবো, এখন পাহাড়ে উঠছি। বাইরে 13 ডিগ্রি হয়ে আছে, যা ঠান্ডা না বাইরে, গাড়ির ভেতরে আছি বলে বোঝা যাচ্ছে না। চলে আসলাম আমরা পশুপতি, নেপাল বর্ডার। হ্যাঁ, এই যে এখান থেকে অনেক গাড়ি ভাড়া পাওয়া যায়, যেগুলো থেকে নেপালে ঘুরে আসা যায়। কয়েকটা পয়েন্ট ওনারা এখানে করায়, এই যে জোর বাংলো, সুখিয়া পোখরি, গ্রিন হিল। যাবে আর বৃষ্টিতে যাওয়া হবে না, মানে এখান থেকে একটা গাড়ি নিয়ে তোমার নেপালের কয়েকটা সাইটও ভিজিট করা যায়। পশুপতি থেকে আমরা বেরিয়ে সামনে যাচ্ছি, আর এখানকার এই মার্কেটগুলো থেকে অনেক কম দামে বলবো না, মানে রিজনেবল রেটে অনেক কিছু পাওয়া যায়।
এই রকম জায়গা দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। কি অপূর্ব সৌন্দর্য, অসাধারণ। আর এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, পুরো গাছের গাগুলো পুরো শ্যাওলা পড়ে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর আমরা ওই নিচের রাস্তা দিয়ে উঠে আসলাম। এই গাড়িগুলো আসছে। চরম ঠান্ডা। সীমানা ভিউ পয়েন্ট আর এখান থেকে 1 কিলোমিটার রয়েছে। রাস্তাটা আরো ন্যারো হলো না এই জায়গাটাতে। অসম্ভব সুন্দর রাস্তা। সীমানা ভিউ পয়েন্টের পর যেন কি যেন এই জায়গাটার নাম, সীমানা ভিউ পয়েন্টের পরে লেপচা জগৎ, আর তারপরে ঘুম হয়ে দার্জিলিং। মানে অসাধারণ ড্রাইভ, অসাধারণ। আর বৃষ্টির জন্য যেন আলাদা রকমেরই একটা সৌন্দর্য এই রাস্তার। ট্রাফিক অনেক কম, যেখানে দাঁড়িয়ে মানে ফটো ভিডিও করা যাচ্ছে। কার্ভটা দেখো, পুরো শার্প টার্ন, বাপরে। এই যে সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার 0 কিলোমিটার, এই দেখো লেখাই রয়েছে এখানে। আজকে এই দোকানগুলো সব বন্ধ। এখান থেকে তো কিছুই ভিউ দেখা যাবে না। আর জোর পোখরি এখান থেকে 3 কিলোমিটার আছে। ড্রাইভিং বেশ মানে বেশি বৃষ্টিতে না ড্রাইভিং করতে গেলে কি, এই ওয়াইপারটা তো কন্টিনিউয়াস চোখের সামনে নড়ছে আর চোখটা না একটু ধাতিয়ে যাচ্ছে। আর এত সৌন্দর্য তো চোখ দিয়ে দেখতে 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 তো মাঝে মাঝেই মানে ড্রাইভিংয়ে একটু রিলিফ নিতে হবে, যেটা আমরা অনেকবারই নিয়েছি। বাট ড্রাইভিং কিন্তু বেশ ট্রিকি। যাদের পাহাড়ে দক্ষতা রয়েছে ড্রাইভিং করার, আমি তাদেরকেই বলবো যে তারাই আসুন মিরিক রোড হয়ে। কারণ ফার্স্ট বার একটু চাপ, কারণ রাস্তা প্রচণ্ড সরু, তার মধ্যে আবার বড় বড় লরি যাচ্ছে। তারা কিন্তু বিন্দুমাত্র ওই যে উপর থেকে ওঠার সময় যাদেরকে একটু সম্মান দেওয়া হয় বা বলতে পারেন তাদেরকে একটুখানি আগে প্রেফার করা হয়, দার্জিলিং বা মিরিক রুটের এখানে কিন্তু সেই প্রেফারেন্সটা দিচ্ছে না। আপনি উপরে নামুন বা নিচে নামুন, যে যেমন ভাবে পাচ্ছে চালিয়ে যাচ্ছে। সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই, এই দেখো কি গুড়ি বাচ্চা এসছে, দেখো ছোট্ট গুড়ি বাচ্চা। চলো ভিউ পয়েন্টের ওখানে। তো এই এত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ তোমরা, আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। আর এই যে এত সুন্দর সুন্দর প্রিন্টেড টি শার্ট পরে রয়েছি, এই প্রিন্টেড টি শার্ট পাঠিয়েছে আমাদেরকে RMOSHAI.com রয়েছে বিভিন্ন রকমের প্রিন্টেড টি শার্ট। এখানকার টি শার্টগুলি 100% কটন এবং পরেও ভীষণ কমফোর্টেবল। এখানে তোমরা ফ্যামিলি টি শার্ট কম্বোগুলিও পেয়ে যাবে। এর পাশাপাশি ট্রাভেলার টি শার্ট সহ বড়দের ও ছোটদের অনেক ধরনের টি শার্টের সম্ভার রয়েছে। RMOSHAI.com চলছে দুর্দান্ত অফার, যেখানে 3টে টি শার্ট পেয়ে যাবে অনলি 999-এ। দারুণ সুন্দর এই টি শার্টগুলো, খুবই কমফোর্টেবল। এরকম সুন্দর জায়গায় এরকম টি শার্ট সুন্দর সুন্দর লেখার মাধ্যমে তুলে ধরেছে যারা এই কোম্পানি RMOSHAI.com থেকে আমরা এই টি শার্টগুলো নিয়েছি, যেখানে ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টেড তোমরা সমস্ত রকম টি শার্ট পেয়ে যাবে। এই আমরা জাস্ট এসে পৌঁছালাম সীমানা ভিউ পয়েন্টে, আর এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের এই বর্তমান অবস্থা। কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ। বৃষ্টি পড়ে যাচ্ছে, ঠান্ডাও সেরকম, বিশাল ঠান্ডা এখন। তো এই রাস্তা দিয়ে আসলাম, এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, আর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে দেখাই যাচ্ছে নেপাল বর্ডার 0 কিলোমিটার। আর এই যে পুরো মেঘ উঠছে, অসাধারণ লাগছে, অসাধারণ।
তো এখান থেকে আবার চা খেতে ঢুকছি। এই ঠান্ডায় গরম গরম চা। আর কি চাই, এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারলে ব্যাস মিটে গেল। এরকম স্বর্গের মতন সুন্দর জায়গা, তার মধ্যে ধুমে বেড়াচ্ছে। চলো 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 চলো। ওয়াও, বেজাও ইচ্ছা। তো আমাদের এই পাহাড়ে সম্পূর্ণ ট্রিপটি যে সাজিয়ে দিয়েছে সে আর কেউ না, পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেল সৌভিক বাবু। আমাদের সমস্ত ধরনের ট্যুর প্যাকেজ থেকে শুরু করে গাড়ি ইনক্লুডিং পার্কিং সমেত হোটেল সমস্ত পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস করে দিয়েছে। ইভেন কোথায় কোথায় ঘুরতে যাব, কোথায় কোথায় জিনিসগুলো ভালো ভালো জিনিস খেতে পারবো, সমস্ত সৌভিকবাবু বলে দিয়েছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এরকম সুন্দর সুন্দর জায়গায় নর্থ বেঙ্গলের ঘুরতে, তাহলে অবশ্যই পথের সন্ধানে সৌভিকবাবুর সাথে আপনারা কথা বলতে পারেন। ডেসক্রিপশনে তার নাম্বার রয়েছে, আর নিচ থেকেও নাম্বারগুলো যাচ্ছে, এই নাম্বারে আপনারা ফোন করে আপনার স্লটটা বুকিং করে নিতে পারেন। সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম। সামনে তো পুরো ফগে ঢেকে গেছে, আর এইখানটা কিন্তু যথেষ্ট স্টিফ, তো প্রপার মোমেন্টাম নিয়ে এগিয়ে চলছে কর্তামশাই। এখান থেকে দার্জিলিং আর 24 কিলোমিটার রয়েছে, বাট আমাদের যেতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 3 মিনিট। আর এরপরে এই পথে যেতে যেতে লেপচা জগৎ পড়বে, তো আমরা লেপচা জগৎটাও দেখে ওখানেও একটুখানি দাঁড়িয়ে তারপরে আমরা দার্জিলিংয়ে নিজেদের হোটেলের দিকে যাব। সো এই অসাধারণ লাগছে আমাদের, এরকম ভালো লাগবে, এরকম ড্রাইভ দার্জিলিংকে যে এরকম ভাবে আমরা দেখতে পারবো আমরা ভাবিনি। মানে মনসুন দার্জিলিং ট্রিপ হয়ে গেল। প্রথমে ভাবিনি যে আমরা এরকম ভাবে দার্জিলিংকে দেখতে পারবো, কিন্তু সত্যি মানে প্রথমে একটু মনটা খারাপ হয়ে গেল। এখন ভাবছি যে একটা স্বর্গের মধ্যে দিয়ে যেন গাড়ি চালাচ্ছি। এইটা একটা আলাদা রকমের অনুভূতি, আর এর সৌন্দর্য একটা আলাদা রকমের, তো সেটা আমরা নিজেরাও ফিল করছি। ফ্রন্ট ডিফগার চালিয়ে দিয়েছি, ফ্রন্ট ডিফগার চালিয়ে দিয়েছি, আর মোটামুটি গাড়ির ভেতরে বাইরে টেম্পারেচার 12 আর গাড়ির ভেতরে 26 করে রেখেছি। হ্যাঁ, বেশ গাড়ির ভেতরে কিন্তু বেশ সুদিং লাগছে, আরাম হচ্ছে, কিন্তু বাইরে বেশ ঠান্ডা। অনেকেই জ্যাকেট পরেছে, আমরা জ্যাকেট বার করছি না। সেটাই ভেতরে ভেবেছিলাম দার্জিলিং পৌঁছে তারপরে জ্যাকেট বার করব, কিন্তু এখন থেকেই পরলে ভালো হবে। বাইরে বেশ ঠান্ডা কনকনে ঠান্ডা, বাইরে বেরোলে এলো দাঁত মাছ ছিটিয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা। তার উপরে হাওয়াও দিচ্ছে, তার মধ্যে হাওয়াও দিচ্ছে।
করবে? তুমি আসবে? আচ্ছা বাইরে তো আসে। হ্যাঁ তুমি ভিজো না, সাইডে বাবার ছাতাতে থাকো। মানে এর এক অন্য রকমের দার্জিলিং, এক অন্য ধরনের লেপচা জগৎ, আর কি বলবো, এক অন্য ধরনের পরিবেশ। এই পরিবেশে আমি এর আগে কোনোবারই দার্জিলিং আসিনি। আর এর একটা সব থেকে বড় কথা, আমরা কিন্তু এই ফার্স্ট, আমি প্রথমে দার্জিলিং নিজের গাড়ি ড্রাইভ করে আসলাম। তো এইটা একটা আলাদা অনুভূতি। আপনারাও আসতে পারেন নিজেদের গাড়ি ড্রাইভ করে। একটু ট্রিকি, সামান্য কিছু কিছু রাস্তা খুব সরু, কিন্তু গাড়ি চালিয়ে যে অনুভূতি হবে, মানে একেবারে মনে হবে স্বর্গে চালাচ্ছেন। সত্যি ও যেটা বললো একদম অনবদ্য অনুভূতি। আজকে বৃষ্টি ভিজে ভিজে আমরা শিলিগুড়ি থেকে এই দার্জিলিংয়ে আসলাম। মানে এখনও কিছুটা ডিস্টেন্স আছে, কিন্তু অসম্ভব সুন্দর অনুভূতি। এই যে পুরো পাইন গাছের মধ্যে দিয়ে উঠে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, অকল্পনীয়। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এই হচ্ছে ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট লেপচা জগৎ। এখানে প্রচুর পাইন গাছ রয়েছে, আর একটা ফরেস্ট এরিয়া, পাইন ফরেস্ট। এখানে আমাদের গাড়ি পার্ক করেছি, আর একটু সামনে যাব। বেশি ওপরে তো এখন ওঠা যাবে না, বুঝতেই পারছো, কারণ বৃষ্টি হয়েছে। টিকিট কাউন্টারও বন্ধ, 20 টাকা করে টিকিট। বাট একটুখানি যাই সামনে, দেখে আসি অসম্ভব সৌন্দর্যটা। এই পুরো কাদা, ওয়াও দারুণ দারুণ, অসাধারণ। আমরা নেতারহাটে পাইন ট্রি দেখেছিলাম, আর লেপচা জগতের পাইন ট্রি দেখছি। দারুণ দারুণ লাগছে। আর এখন ওয়েদারও এখানে 12-13 ডিগ্রি। এর ভেতরে তো যাওয়া যায়, বাট আজকে তো আমাদের যাওয়ার কোনো প্রশ্নই নেই। বাট এই দুর্দান্ত। চলো এখানে দাঁড়িয়ে দুটো ফটো হয়ে যাক। বাবা, ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায়? সমস্ত কিছু সম্ভব হয়েছে একমাত্র আমাদের ব্রেজার জন্য। দারুণ গাড়ি। ব্রেজাকে নিয়ে দার্জিলিং এর রাস্তায় ওঠার এক আলাদা রকম দারুণ গাড়ি সত্যি। আমি কিন্তু পাওয়ার একদমও কোনো জায়গায় মনে হয়নি যে আমার পাওয়ার কম যাচ্ছে বা পাওয়ার কম হচ্ছে। এই আমাদের সব কিছু, এই আমার পরিবারের আর একজন, এই সোহানের বড় ভাই। থ্যাংক ইউ। কি বাবা, মজা হচ্ছে? হ্যাঁ, সোহান ডান্স করছে। মজা আসছে? একটু গলাটা বসে আছে, ভেতরে ঢোক, হেঁকে দিয়ে বৃষ্টি পড়ছে। খুব ঠান্ডা। তুমি সব ব্যাটারি শেষ করে দিচ্ছ, এখনো আমাদের দার্জিলিং ঘুম থেকে যাওয়া। আমরা বেরিয়ে যাচ্ছি। টাইম হচ্ছে 4:18, মানে 4:20 বাজে। আর এইরকম পুরো সন্ধে নেমে এসেছে পাহাড়ে। আর আমাদের এই লেপচা জগৎ থেকে আমাদের দার্জিলিংয়ের যে হোটেল, তার ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। এখনও 45 মিনিটস আমাদের লাগবে। তো হোপফুলি আমরা 5:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। আর এখান থেকে ঘুম হচ্ছে 8 কিলোমিটার। তো ঘুম রেলওয়ে স্টেশন দেখতে দেখতে আমরা পৌঁছে যাব। ঘুম রেলওয়ে স্টেশন আমরা প্রায় চলে এসেছি। আর এই এখান থেকে হালকা জ্যাম রয়েছে। তো এই যে এই নিচের এই রাস্তা দিয়ে আমরা উঠে এই এবার দার্জিলিং এর দিকে স্টেশন, ভারতের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এই যে ঘুম। হ্যাঁ, টয় ট্রেনের লাইন। আর আমরা এবার সামনে এগোচ্ছি হোটেলের দিকে। ওয়েলকাম টু দার্জিলিং। অবশ্য 8 কিলোমিটার রয়েছে। হ্যাঁ, ও চলেই এসেছে। হ্যাঁ, এই যে বাতাসিয়া লুপ। এই যে এখানে, এই যে এখান থেকে ডান দিকে গেলে এখানে টিকিট কাউন্টার।
এই যে এখান থেকে উঠে যায় বাতাসে। আচ্ছা, এখান থেকে উঠলে বাতাসি আলু। নো এন্ট্রি মানে কি? এই গেট খোলা আছে, কি করে? কেমন লাগছে বলো দার্জিলিং এর রাস্তায় ড্রাইভিং করে? দারুণ লাগছে। এই দেখো এই 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 স্টিম ইঞ্জিন। এই যে ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস, NH55। তাহলে আমরা অফিশিয়ালি এবার দার্জিলিং এ এন্টার করে গেলাম। এটা হচ্ছে আমার ফেভারিট রোড। এক পাশে এরকম টয় ট্রেনের লাইন আর এক পাশ দিয়ে এরকম রাস্তা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আই লাভ দার্জিলিং। এই যে পৌঁছে গেছি। আই লাভ DHR। হোটেল থেকে আর 1 কিলোমিটার দূরে আছি আমরা, তো দেখা যাক। এখন টাইম হচ্ছে 5টা, বিকেল 5টা। দার্জিলিং এর রাস্তায় এই ভিড়। বৃষ্টি তো পড়ছেই, আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে। দার্জিলিংয়ে হচ্ছে এখন এরকম অবস্থা, পরিস্থিতি তো সকাল থেকে তো বৃষ্টি পড়েই চলেছে, কিন্তু আমরা বেশ কিছু টিভি নিউজে দেখেছিলাম দার্জিলিংয়ে নাকি ফ্লাডের মতন পরিস্থিতি। এরকম কিচ্ছু না। হ্যাঁ, রাস্তায়, এখানে তো পাহাড়ি এরিয়া, জল তো সেরকম দাঁড়ায় না, জল নিচে নেমে যায়, কিন্তু কোনো এরকম বর্তমান পরিস্থিতি নেই। আজকে আমরা 26/9/2024 এখানে রয়েছি। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি দার্জিলিং থেকেই। আর এই তো দেখতেই পারছেন পরিস্থিতি কীরকম, বৃষ্টি তো পড়ছে আর ভালোই লাগছে। দার্জিলিংয়ে আজকে আমাদের হোটেল হচ্ছে হোটেল অলিভ ব্রাঞ্চেস, তো সেই দিকেই এখন যাচ্ছি। এখন 1 কিলোমিটার রয়েছে। আর এই তো দেখো দুদিকে মার্কেট। 900 টাকায় জ্যাকেট, 300 টাকায় স্টোল, বাই 3 গেট 40% অফ, প্রচুর রয়েছে। মার্কেট এসে ঘুরবো কালকে। এটা পুরো ওয়ান ওয়ে। হ্যাঁ, ওয়ান ওয়ে। এই যে রামাদা। পৌঁছে গেছি আমরা আমাদের দার্জিলিং এর হোটেল অলিভ ব্রাঞ্চ। দার্জিলিংয়ের এই হোটেলে আসার রাস্তাটা খুব একটা ভালো ছিল না। বৃষ্টির জন্য রাস্তায় অনেক বড় বড় গর্ত এবং স্টিফ রাস্তা হওয়ার জন্য আমাদের বেশ প্রবলেমে পড়তে হয়েছে। তো এনিওয়ে হোটেলটা কিন্তু বেশ ভালো, কিন্তু আসার রাস্তাটা খুব একটা ভালো না। হোটেলে পৌঁছে গেছি, ইউথ হোস্টেল, আর তার ঠিক উল্টো দিকে। আর এইখানে হচ্ছে ওর বাবা গাড়ি গ্যারেজে ঢোকাচ্ছে। ওনাদের গ্যারেজ আছে হোটেলদের। এই হচ্ছে অলিভ ব্রাঞ্চ হোটেল। বিকেল 5:30টার সময় আমরা দার্জিলিংয়ের হোটেলে আসলাম, হোটেল অলিভ। এখানে এসে চেক ইন করে আমরা রুমও নিয়ে নিয়েছি। আর রুম ট্যুরটা থাকবে হচ্ছে পরের ভিডিও। অলরেডি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের এই শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার রোড ট্রিপটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ দ্য থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ঠিক এখান থেকে। টিল দেন, বাই।